জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা, প্রস্তুত শোলাকিয়া ও গোড়ে শহীদ ময়দান। শেষ মুহূর্তেও নারীর টানে বাড়ি ফিরছে ঢাকাবাসী। ট্রেনে, বাসে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়ার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। দেশ জুড়ে জমজমাট পশুর হাট, প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবং রাজধানীতে ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। কাল পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ কূটনীতিকরা। এদিকে ঈদ জামাত কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে মোতায়েন থাকবে 1500 পুলিশ সদস্য। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সহ সংশ্লিষ্টরা। প্রধান জামাতে ৩৫,০০০ মুসল্লি অংশ নেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ এবং নামাজের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ঈদগাহ ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। পুরুষ এবং মহিলা সহ মোট ৩৫,০০০ মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। ড্রোন নজরদারি সহ 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। ঈদ জামাতকে কেন্দ্র করে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। বিশেষ তল্লাশির পাশাপাশি ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিট সার্বক্ষণিক মনিটরিং করছে। যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক প্রচারণা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। ঈদ জামাত কেন্দ্রিক এবং তার আশেপাশে এই 4 থেকে 6 স্তরের এখানে আমাদের 1500 পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবেন এবং সারা মহানগরীতে আমাদের ঈদের দিন 15,000 সদস্য নিয়োজিত থাকবে। এদিকে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সরবরাহকৃত চটের ব্যাগের পাশাপাশি ব্লিচিং পাউডার ও স্যাভলন ব্যবহারেরও অনুরোধ জানান তিনি। ঈদের জামাত 7:30 হওয়ার পরে আমরা আশা করি যে ঢাকা শহরে যে কোরবানি হবে সেই কোরবানিগুলো 3 দিন ব্যাপী হবে এবং 3 দিনে এই সমস্ত বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা আশা করি যে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত আছি। যত্রতত্র যাতে তারা কোরবানি না দেন, নির্ধারিত স্থানে যাতে তারা কোরবানি দেন। আমরা অনুরোধ করব আপনার কোরবানি জায়গা সম্পূর্ণভাবে ধৌত করে সেখানে ব্লিচিং পাউডার এবং স্যাভলন আপনারা ব্যবহার করবেন। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতকে ঘিরে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা সহ সব ধরনের প্রস্তুতির কথা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লিদের সহযোগিতা ও সচেতনতাকেই সফল আয়োজনের প্রধান শর্ত হিসেবে দেখছেন তারা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম 2 ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া এবং দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে। ইতোমধ্যেই শেষ হয়েছে সব প্রস্তুতি। নেওয়া হয়েছে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের অজু, সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা সহ প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করেছে জেলা প্রশাসন। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে 4 স্তরের বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাশিমি। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে যাত্রীতে পরিপূর্ণ। কামরায় উপচে পড়া ভিড় ছাড়িয়ে ট্রেনের ছাদেও
বাড়ি ফিরছে মানুষ। রেলের মহাপরিচালক জানান, ঈদ যাত্রার মানবিক দিক বিবেচনায় কিছু যাত্রীর ছাতে ওঠা মেনে নিতে হচ্ছে। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পথে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন সড়কমন্ত্রী। এমআর আসাদের রিপোর্ট। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে ছিল না তিল ধারণের ঠাঁই। প্ল্যাটফর্মে মানুষের ঢল। সকাল থেকে অবিরাম বৃষ্টি উপেক্ষা করেই ট্রেনের ছাদে আশ্রয় নেন অনেকে। তবে ছাদে চড়ে এ যাত্রার ঝুঁকি অজানা নয় যাত্রীদের কাছে। চাহিদার সঙ্গে আসন সংখ্যার বিস্তর ব্যবধানের ফলেই এ অবস্থা। সবাই কিন্তু টিকিট কাটতে চায় এবং টিকিট করে যাইতে চায়, এভাবে কিন্তু কেউ যাইতে চায় না। তো আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা আসলে ট্রেনের প্রতি যে যতটুকু অবহেলিত, এটা আসলে মানে এরা কাম্য না। কেউ ছাদের উপর, কেউ ভেতরে দাঁড়ায়া না যায়, আমরা ধীরস্থিরভাবে যেভাবে যাইলে ভালো হয় সেভাবে যাওয়াটা দরকার আমাদের। যাইতেছি বাড়িতে, ফ্যামিলির সাথে ঈদ করবো, এই কারণে একটু আনন্দ লাগতেছে আর কি। কষ্ট হইতেছে, তারপরে ভালো লাগতেছে। রেলের মহাপরিচালক জানান, যাত্রীর এমন চাপ সামাল দিতে কিছুটা ছাড় দিচ্ছেন তারা। এটা ঝুঁকি নিয়ে এটা আমাদের আইনিভাবে আমরা এলাও করতে পারি না, বা যারা যায় তারাও বেআইনিভাবে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। তো তারপরেও আপনি যেটা বললেন যে মানবিক কারণে আমরা তাদেরকে নামিয়ে দিতে পারতেছি না। এদিকে মহাখালী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। জানান, সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সবাই চাই ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা জেনারেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। সড়ক পথের দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার কোরবানির হাটের খবর। বৈরী আবহাওয়ার মধ্যেও রাজধানীর কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তে জমে উঠেছে বেচাকেনা। গেল কয়েকদিনের তুলনায় হাটগুলোতে গরুর সরবরাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্রেতাদের উপস্থিতিও। তবে পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে এখনও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এদিকে কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি না হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন খামারিরা। আরও জানাচ্ছেন বিজন কুমার। রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠেছে শেষ মুহূর্তের বেচাকেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাটে ভিড় করছেন ক্রেতারা। পশুর যোগানও বেড়েছে গেল কয়েকদিনের তুলনায়। এই চিত্র গাবতলী পশুর হাটের। শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় আর হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে পুরো হাট। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনের তুলনায় হাটে ক্রেতার উপস্থিতি বেশি। বৃষ্টির পরে 2-4 জন কাস্টমার এখন একটু বেশি আছে। বর্তমান বাজার কম, কাস্টমার আস্তে আস্তে বাড়বে। এখন এর পরে আরো বাড়বে, রাতে আরো বাড়বে, কাস্টমার রাত 10টার থেকে আরো বাড়বে। তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, পশুর লালন পালন ব্যয় উঠবে না এবারের পশুর বাজারে। বর্তমানে যা পরিস্থিতিতে তাতে তো পুরা খোল বসে যা খাওয়াইছি, আমাকে চালানি আসবো না। অনেকেই লোকসানের শঙ্কায় হয়ে পড়েছেন উদ্বিগ্ন। ভাই গজব ভাই, গ্রামে 1,05,000 হয়েছে, 81 বেচলাম। এদিকে ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে শেষ মুহূর্তে কিছুটা কমেছে পশুর দাম। এতে অনেকেই খুশি। দামও বেশ রিজনেবল মনে হচ্ছে। হ্যাঁ, খুব বেশি যে দাম তা না, বৃষ্টি হওয়াতে বোধহয় কিছুটা রিজনেবল দামের মধ্যেই আছে। আবহাওয়া যাই হোক, যে কুরবানি তো করতেই হবে, যার জন্য হাটে আসা। তো গরু দেখছি খুবই অনেক, এবার প্রতিবারের চাইতে এবার হাটে কালেকশন বেশি। আবার অনেকেই বিক্রেতাদের বিরুদ্ধে করছেন মাত্রা অতিরিক্ত দাম হাঁকানোর অভিযোগ। একক দাম চায় না, মনে করেন বেচবো 8 লাখ, 5 লাখ চাই, তো 12 লাখ। কথা বলছেন, মোটামুটি যদি 8 লাখ বেচে বা 5 লাখ বেচে, যেটা সেটা 6 লাখ চাক। প্যান্ডেলের ভিতরের গরুগুলো আছে, যেহেতু বৃষ্টি বাদলের সময় এগুলো তেমন একটা হ্যাম্পার হয় না, এগুলার দামগুলাই বেশি চায়। ইনফ্লেশন হয়, লাইক দেখা যাচ্ছে যে 5 লাখ টাকার গরু 12 লাখ, 13 লাখ, 15 লাখ টাকাও চাচ্ছে। ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক পশুর দাম, লোকসান না হোক বিক্রেতাদের, এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন বিজন কুমার। যুক্ত হচ্ছেন নাজমুল। জি নাজমুল, শেষ সময় কেমন দেখতে পাচ্ছেন গাবতলীর হাটের চিত্র? বড় গরুর হাট, গাবতলী গরুর হাটে। তো
বিভিন্ন গরুর হাট ঘুরেছি রাজধানীর প্রধান যে অনুকূল প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কেনার জন্য সকাল থেকে দেখেছি রাজধানীর এই ক্রেতারা কিন্তু ভিড় করছিল এবং তাদের পরিবার পরিজনকে সাথে নিয়ে তারা এসেছিল এবং ঘুরে ঘুরে কিন্তু তারা দেখছেন। কিন্তু এখানে রাখা হয়েছে যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা তাদের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে নিয়ে এসেছেন। অনেকেই কিন্তু 8 থেকে 10টা, অনেকেই 30-40 এরকম কিন্তু এখানে নিয়ে এসেছে। গরুর পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের কোরবানির পশু রয়েছে। এখানে আমরা দেখেছি যে এখানে ছাগল সহ মহিষ, ভেড়া এবং যে মধ্যপ্রাচ্যের যে উটও কিন্তু এখানে আনা হয়েছে। আর যদি দামের বিষয়ে আপনাদেরকে জানি, এখানে বিভিন্ন দামের পশু দেখা কেনা হচ্ছে। ছোট সাইজের যে পশুগুলি রয়েছে, ছোট সাইজের যে গরুগুলি রয়েছে সেগুলি কিন্তু 70 থেকে 1,20,000 মধ্যে বিক্রি করা হচ্ছে এবং মাঝারি সাইজের যে গরুগুলি রয়েছে 1,30,000 থেকে 2,50,000 এছাড়া যে বড় সাইজের যে গরুগুলি রয়েছে 2,50,000 থেকে 10 লাখের মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। তো এই যে পবিত্র যে যেহেতু জি নাজমুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদুল আজহায় দেশ জুড়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দপ্তরটি পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন রাজধানী সহ দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দফতরটির কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকালকেও এবং তবে সম্ভাবনাটা চট্টগ্রাম অঞ্চলের জন্য একটু কম। এছাড়া সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি। এবং ঢাকার জন্য যদি আমরা আলাদাভাবে বলি তাহলে ঢাকায় দুপুরের পর সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি এবং সকালের দিকে হয়তো হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষি জমি নষ্ট করে কোনো স্থাপনা নয় বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলঘুন্টি এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। আমরা যতটা পারি আমরা কৃষি জমিকে আপনার নষ্ট করবো না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ বাংলাদেশের কৃষি জমি অত দ্রুত কমে আসছে, যেটা দেশের জন্য ভালো হবে না। সেই কারণে আমরা চেষ্টা করব যাতে করে সব দিক রক্ষা করে কাজটা করা যায়। এবং আমরা যেহেতু এখানে সরকার থেকে সরকারের হস্তান্তর হবে, সেটার সুবিধাটা অনেক বেশি হবে। আমরা চেষ্টা করব যে এইভাবে যদি কাজ করা যায়। দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে মন্তব্য করেন তিনি। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব বলেন তিনি। এ সময় যে কোনো পুশ ইন নেক্কারজনক উল্লেখ করে রিজভী যত্রতত্র বসা গরুর হাট সরানোর জন্য সরকারের নির্দেশনা তুলে ধরেন। ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন মতাবলম্বীদের উপর সেখানে ক্রমাগতভাবে জুলুম বাড়ছে। এটা নিঃসন্দেহে আমরা এর মধ্যে শুনেছি 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, চরম আন্তরিকতার
পরিচয় দিয়েছেন এবং এটা বাস্তবায়নের জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার এটা একেবারে দৃশ্যমান। আমরা ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা ফার্মার্স কার্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা খাল কাটার বিষয়ে আমরা দেখেছি। প্রত্যেকটাতেই যে একটা আলোড়ন তৈরি হয়েছে দেশব্যাপী, সত্যিকার অর্থেই একটা গণমুখী এবং গণতান্ত্রিক সরকারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই ফুটে উঠছে ধীরে ধীরে। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের প্রাথমিক ধারণা এসির বন্ধ থাকাকে কেন্দ্র করেই ঘটতে পারে এই মর্মান্তিক ঘটনা। এদিকে তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বুধবারের সকাল মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ছিলেন 11 জন মা ও 6 নবজাতক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সকাল 6টার দিকে দায়িত্বরত নার্স দেখতে পান কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত তাদের এনআইসিইউতে নেওয়া হলে 2 শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে আরও 4 শিশুর মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে 72 ঘন্টার মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। গুরুত্ব দিয়ে ইতিমধ্যে এই যে ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং এই মৃত্যুর কি কারণ এটিকে সঠিকভাবে নির্ণয় করার জন্য ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশক্রমে একটি উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি। সাবসিকুয়েন্টলি বাচ্চাগুলো খারাপ হতে থাকে, পরবর্তীতে সব বাচ্চাগুলোকে এনআইসিইউতে নেওয়া হয় এবং দুঃখজনকভাবে এনআইসিইউতে তাদের মৃত্যু হয়। এদিকে কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে ঘটনা তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমার অফিসের ডিজি গিয়েছে, এডিজি গিয়েছে, হসপিটাল ডাইরেক্টর গিয়েছে, আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজটা দিব। এসির গ্যাস লিকেজ থেকে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তবে তদন্তের পরেই প্রকৃত মৃত্যুর কারণ জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর বাউনিয়াবাদ কালশী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পুড়ে যাওয়া বস্তিবাসীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাউনিয়াবাদ সি ব্লক স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 10,000 টাকা করে নগদ সহায়তা দেন তিনি। এ সময় তিনি জানান, আসন্ন ঈদ উপলক্ষে সকল ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরু কোরবানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়া আরও জানান, মানবিক দিক বিবেচনায় আপাতত এই বস্তিতে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন। জনাব তারেক রহমান এই ক্ষতিগ্রস্ত 200 পরিবারের জন্য প্রতি পরিবারের জন্য 10,000 টাকা করে, পাশাপাশি তারা যাতে আগামীকালকে পবিত্র ঈদুল আজহার ঈদ আনন্দময় যাতে আমাদের সাথে উদযাপন করতে পারে সেই জন্য তাদের জন্য একটি আলাদা করে গরু কিনে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এখানে একটি উচ্ছেদ হয়েছিল, যেহেতু তারা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে, তো তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন না হওয়া পর্যন্ত তারা এইখানে আপাতত তার অবস্থান করবেন এবং পর্যায়ক্রমে তাদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা পালন করছেন ত্যাগের এই মহোৎসব। ঈদ জামাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলিমরা ভোর থেকে ঈদের আনন্দে মেতে ওঠেন। ধর্মপ্রাণ মুসল্লিরা নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের ধীরা জাতীয় মসজিদে ভোর 5:20 অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত। পবিত্র মসজিদুল হারাম এবং মসজিদে নববীতেও লাখ লাখ স্থানীয় মুসল্লি ও হজে আসা হাজিদের অংশগ্রহণে ঈদের বিশেষ জামাত সম্পন্ন হয়।
জেদ্দা সহ দেশের অন্যান্য প্রধান শহরের মসজিদ ও ঈদগাহগুলোতেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে হাজি ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন। সংযুক্ত আরব আমিরাতেও আজ উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে এ উৎসব পালন করছেন। রাজধানী দুবাইয়ে ভোর 5:45 পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভোর থেকেই মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রাজধানী দোহা সহ দেশের বিভিন্ন এলাকা। স্থানীয় সময় ভোর 5টায় কাতারে 733টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতেও আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। 2026 ফিফা বিশ্বকাপের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে মরক্কো। তবে ইউসেফ এনরিসিড এবং সোফিয়ান বুফালের মতো অভিজ্ঞ তারকাদের বাদ দিয়েছে নতুন কোচ মোহাম্মদ ওয়াহাবি। কাতার বিশ্বকাপে 9 জন মূল ফুটবলার দলে আছেন, যাদের নেতৃত্বে রয়েছেন আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ ও ইয়াসিন বুনু। তারুণ্য ও বর্তমান ফর্মকে প্রাধান্য দিয়ে এই দল গড়া হয়েছে। আগামী 14 জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মরক্কো তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা, প্রস্তুত শোলাকিয়া ও গোরে শহীদ ময়দান। শেষ মুহূর্তেও নারীর টানে বাড়ি ফিরছে ঢাকাবাসী। ট্রেনে, বাসে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়ার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। দেশ জুড়ে জমজমাট পশুর হাট, প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবং রাজধানীতে 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।